এবার সরাসরি একবার অক্সফোর্ডের ছবি দেখে নেওয়া যাক। অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেলগ কলেজে তিনি ভাষণ দেবেন, তিনি বক্তব্য পেশ করবেন কেলগ কলেজে, এবং সেখানে নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি বক্তব্য পেশ করবেন। এখানে অক্সফোর্ডে আপনার কলেজটা যেখানে দেখছেন ওখান থেকে 10 মিনিট হ্যাঁ, কিন্তু আমার 3 বছর হয়ে গেছে, তো আমার আর নেই। নেটওয়ার্কের টিনে রিটার্নিস্ট বিশ্ব মজুমদার আমার সঙ্গে সরাসরি রয়েছেন। বিশ্বদা, একটু তোমার মাধ্যমে জেনে নিতে চাইবো সেখানে কি হচ্ছে, সেখানে আবহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছেছেন, প্লিজ। অতনু, এই মুহূর্তে আমরা অক্সফোর্ডে রয়েছি। ঘড়ির কাঁটা এখন দুপুর 1:30। অক্সফোর্ডের মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা এখানকার সময় 5টার সময় শুরু হবে। সেই 5টার সময় তিনি বক্তৃতা দেওয়ার পরে নারী ক্ষমতায়ন এবং সোশ্যাল সেক্টর অর্থাৎ সামাজিক ক্ষেত্রে তিনি যে কাজ করেছেন পশ্চিমবঙ্গ সরকারের হয়ে, সেই কাজের বর্ণনা তিনি দেবেন এবং তারপর একটা ইন্টারেক্টিভ সেশন আছে অক্সফোর্ডে। তার আগে একটু পরেই অক্সফোর্ডের পক্ষ থেকে তাকে গোটা অক্সফোর্ড এলাকা ঘুরিয়ে দেখানো হবে এবং বিভিন্ন জায়গা থেকে নিয়ে যাওয়া হবে। সেটা একটা ছোট্ট ব্যবস্থা করা হয়েছে। একটা অসাধারণ শহর, এখানে ইতিহাস জড়িয়ে আছে এবং পড়াশোনার ইতিহাস রয়েছে। এই ছোট্ট শহরটিতে যে স্থাপত্য ভাস্কর্য দেখার মতো। আমার ঠিক সামনেই রয়েছে অ্যাসমোলিয়ান মিউজিয়াম। এই মিউজিয়ামটা পৃথিবীর মানে সব থেকে পুরনো কোনো ইউনিভার্সিটি মিউজিয়াম, এর থেকে পুরনো কোনো মিউজিয়াম নেই। 16শো শতাব্দীতে এই মিউজিয়ামটা তৈরি হয়েছিল। যে হোটেলটা আমাদেরকে একটু বিশ্রামের জন্য রাখা হয়েছে, কিছুক্ষণের জন্য রাখা হয়েছে, সেই হোটেলটার নাম র্যান্ডলফ হোটেল। এই হোটেলটা উইনস্টন চার্চিলের বাবার নামে। তুমি বুঝতেই পারছো তার মানে কত পুরনো ইতিহাস। আর ছবির মতো ছোট্ট সুন্দর শহরে চারিদিকে স্টুডেন্টরা ঘুরে বেড়াচ্ছে, ছাত্রছাত্রীরা ঘুরে বেড়াচ্ছে সেই শহরে। আর কিছুক্ষণ বাদেই শুরু হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা। এবং আমি একটা অবাক হলাম, এখানে এসে দেখলাম যে শহরের প্রতিটা প্রায় একটু একটু করে এগোলেই বইয়ের দোকান রয়েছে। যে বইয়ের দোকানগুলো আজ গোটা পৃথিবী থেকে আস্তে আস্তে প্রায় উঠে যাচ্ছে, বই মানুষ পড়ছে না, কিন্তু অক্সফোর্ডে কিন্তু দেখা গেল প্রতিটা প্রায় মোড়ে মোড়ে বইয়ের দোকান এবং প্রচুর মানুষ কিন্তু ভিড় করে, প্রচুর ছাত্রছাত্রী ভিড় করে কিন্তু বই কিনছে। এটা কিন্তু একটা বিশেষ বিষয় যে অক্সফোর্ড যে পড়াশোনার শহর তা নিয়ে কিন্তু সন্দেহ নেই। সেই জিনিসটা কিন্তু আরো বিশেষ করে এখানে এসে দেখে বুঝতে পারলাম। আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুক্ষণ পরেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ঘুরে ঘুরে দেখানো হবে এবং তারপরে তার বক্তৃতা হবে। ভারতীয় সময় রাত্রি 11টা বেজে যাবে, কিন্তু তারপরে ইন্টারেক্টিভ সেশন আছে। হ্যাঁ, কিন্তু এখানে এখন আপাতত অত্যন্ত মনোরম আবহাওয়া। সেই আবহাওয়ার মধ্যে স্টুডেন্টরা বক্তৃতা শোনার জন্য সম্পূর্ণ হল প্রায় ভর্তি বলেই আগামী হয়ে গেছে। সুতরাং এখন অপেক্ষা সেই বক্তৃতার। ধন্যবাদ বিশ্বদা।